বেগমগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব কাজী আবুল বাশার ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 16 নং কাদিরপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব উজ্জ্বল আহমেদ মুসা আহমেদ উজ্জ্বল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 16 নং কাদিরপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব আবুল হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 16 নং কাদিরপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সহসাধারণ সম্পাদক জনাব আব্দুস সবুর জুয়েল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 16 নং কাদিরপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সহসাংগঠনিক সম্পাদক জনাব কাউসার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 16 নং কাদিরপুর ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব বোরহান উদ্দিন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 16 নং কাদিরপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব আমির হোসেন রাজু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের 3 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব আহসানুল্লাহ এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গাটলা এরব উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব আবুল কাসেম মাস্টার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 2 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নূর নবী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 4 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ইসমাইল হোসেন সুমন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 16 নং কাদিরপুর ইউনিয়ন কৃষক দলের নেতা জনাব আব্দুল্লাহ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 16 নং কাদিরপুর ইউনিয়নের তারা যুবকদের অহংকার যুব নেতা এবং নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব সাদাত হোসেন আরজু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। যুবদল নেতা জনাব শামসুদ্দোহা রাজু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। যুবদল নেতা সোহেল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। যুবদল নেতা ইয়াসিন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। যুবদল নেতা জাভেদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিশিষ্ট বিএনপি নেতা ইলিয়াস আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। যুবদল নেতা সোহাগ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিশিষ্ট শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 4 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বাবলু যে প্রতিটা প্রোগ্রামে আমাদেরকে অনুষ্ঠান প্যান্ডেল করার জন্য সহযোগিতা করেন। চেয়ার টেবিল ভাঙা চুরা যাই হোক যাইয়া অনুষ্ঠানটা যেন সাফল্যমণ্ডিত করে ওর অনেক শ্রম আছে, এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুবদল নেতা তারেক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ছাত্রদল নেতা জনাব আরফান জনাব হাবিব এবং যুবদল নেতা জীবন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ছাত্রদল নেতা আব্দুর রহমান, ছাত্রদল নেতা তানিম এবং আমাদের অত্র ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বাবুল ভাই এবং আজকে যিনি পরিচালনায় সহযোগিতা করতেছে আমাদের যুবদলের সাবেক সভাপতি 2 নং ওয়ার্ডের জনাব আলাউদ্দিন এবং এই ওয়ার্ডের আমাদের দুলাল ভাই রয়েছে, আমাদের আব্দুল মান্নান ভাই রয়েছে, আমাদের এই যে জাহাঙ্গীর আলম লিটন ভাই রয়েছে, বাবুল ভাই রয়েছে এবং এখানে অনেক মুরব্বিয়ান আছেন অত্র ওয়ার্ডের। তো আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সর্বপ্রথম আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় উপস্থিতি এবং নেতৃবৃন্দ, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এই দেশ স্বাধীন হতো না। এদেশ স্বাধীন হয়েছে এবং বাংলাদেশ নামে পৃথিবীর ভূখণ্ডে একটা মানচিত্র ভেসে উঠেছে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে। এবং উনি একমাত্র রাষ্ট্রপতি, পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রপতি গ্রামগঞ্জে ঘুরে বেড়ায় না। 68,000 গ্রাম বাংলায় পদাচারণ করেছিলেন একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যার ধারাবাহিকতায় উনি এই রব স্কুল থেকে বড়শিরহাট এই রাস্তায় ওনার পদচারণ হয়েছিল, ঠিক কিনা? প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন এই রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এইভাবে ক্ষমতায় আসে নাই, স্বাধীনতা যুদ্ধের পরে উনি আবার ওনার কর্মে ফিরে যান। উনি সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন, কিন্তু কিছু বাংলাদেশকে একনায়কতন্ত্র করার পায়তারা করে এই দেশের সম্পদ লুণ্ঠন করে ভারত যখন নিয়ে এসেছিল তখন এই দেশের বীর বাঙালিরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সেই সময় বঙ্গবন্ধু স্বাধীনতার কোনো দাবিদার নয়,
ছিল পাকিস্তানে নিরাপদে, এবং সেখান থেকে এসে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে বাংলাদেশকে লুণ্ঠন করেছে, বাক স্বাধীনতা হরণ করেছে, সাংবাদিকতা হরণ করেছে, এবং এই দেশের সম্পদ লুণ্ঠন করে ভারতে পাচার করেছে। তাই বীর বাঙালি এবং কিছু সাহসী সেনাবাহিনী 15ই আগস্ট সব পরিবারে নিহত হয়। তখনও রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসে নাই। 7ই নভেম্বর ওনাকেও মেরে ফেলতে চেয়েছিল মরহুম জিয়াউর রহমানকে। আপনারা জানেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ওনাকে বন্দী করে ফেলেছিল, কিন্তু তখন কিছু বিচক্ষণ সেনা কর্মকর্তা কর্নেল তাহের সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উদ্ধার করে এনে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন। উনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে যে দল গড়েছেন, এই দলের প্রতীক ধানের শীষ প্রতীক, এই দলের মার্কা ধানের শীষ মার্কা। এই দলের মূল নীতি ইসলাম, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মেহনতি মানুষের ভাত কাপড় এবং বাসস্থানের নিশ্চয়তা প্রদান করার লক্ষ্যে উনি 19 দফা কর্মসূচি ঘোষণা করেন। আজকে ওনার পরবর্তীতে যখন দেশকে উনি উন্নয়নশীল জায়গায় নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় দেশে বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে 1981 সালের 30শে মে কিছু দুষ্কৃতকারী অফিসারদের মাধ্যমে ওনাকে মেরে ফেলা হয়। সেই দিন এই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য চোখে পানি এসেছিল। মা বোনদের নামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য পানি এসেছিল, ঠিক কিনা? এবং এই দেশের মানুষ সেদিন অনুভব করেছে, মনে হয় এই দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে আমার জনাব এরশাদ তাকে বন্দুকের ডলে হটিয়ে ক্ষমতা দখল করে। সেই ক্ষমতা দখল করার পরে ভোটের মাধ্যমে এটাকে জায়েজ করতে চেয়েছিল, কিন্তু সেই দিন গৃহবধ থেকে রাজনীতিতে এসে উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। 86 সালে আওয়ামী লীগ জামাত সহ ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, কিন্তু রাতের আধারে টাকার বিনিময়ে ক্ষমতার লোভে এই জামাতে ইসলাম করার সুযোগ করে দিয়েছিলেন, ঠিক কিনা? তাই বেগম খালেদা জিয়া এই দেশের একমাত্র আপসীন নেত্রী এবং একমাত্র দেশ নেত্রী, আর শতাব্দীর শ্রেষ্ঠ নায়ক, শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার দল বিএনপি, তার মার্কা ধানের শীষ মার্কা, বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা, বরকতুল্লাহ বুলু ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা। ষড়যন্ত্র শেষ হয় নাই, ষড়যন্ত্র করে এরপরে এরশাদ যখন আর টিকতে পারলো না, আপসীন নেত্রী একমাত্র খালেদা জিয়ার সিদ্ধান্তের কারণে সেই দিন এরশাদ সত্যি হয়েছিল। তখন কিছু লোক বলেছিল, জ্ঞানীরা বলেছিল বিএনপি শেষ হয়ে যাবে। আমরা যখন 91 সালে ভোটের জন্য